ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 1 ফেব্রুয়ারির যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্ন অ্যান্সার ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি এয়ার ইন্ডিয়া ইরাকের কোথায় 25 বছর পর এয়ার সেবা শুরু করেছে? সম্প্রতি এয়ার ইন্ডিয়া 25 বছর পর এয়ার সেবা শুরু করেছে ইরাকের নাজাফ শহরে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইরাকের নাজাফ শহরে এই এয়ার সেবা শুরু করা হয়েছে। এখানে এসছে নাজাফ শহরের কথা। নাজাফ শহর হলো ইরাকের শিয়া মুসলিমদের জন্য তৃতীয় সবচেয়ে বড় শহর। এবার এখানে যেহেতু ইরাক এসে, ম্যাপে দেখো ইরাকের ক্যাপিটাল বাগদাদ, এর কারেন্সি ইরাকি দিনার এবং প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহাদি। ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহাদি এবং রাষ্ট্রপতি বরহাম সালিহ, ইনি হচ্ছেন বরহাম সালিহ। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি মহাত্মা গান্ধী এবং বিশ্ব শান্তি নামক প্রদর্শনীর আয়োজন কোথায় করা হয়েছে? এই প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, সম্প্রতি ন্যাশনাল সল্ট সত্যাগ্রহ মিউজিয়াম কোথায় স্থাপিত করা হয়েছে? এই মিউজিয়ামটি স্থাপিত করা হয়েছে ডান্ডিতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। গুজরাটের ডান্ডিতে এটি স্থাপিত করা হয়েছে। এই মিউজিয়ামটি ডেডিকেট কে করেছেন? এটি ডেডিকেট করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি ডেডিকেট করেছেন গুজরাটের ডান্ডিতে। এবং ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? ডান্ডি মার্চ শুরু হয়েছিল 12ই মার্চ 1930 সালে ডান্ডি মার্চ শুরু হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গ্লোবাল কারাপশন ইন্ডেক্স 2018-তে ভারত কততম স্থানে রয়েছে? ভারত কারাপশন ইন্ডেক্সে রয়েছে 78তম স্থানে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 78তম স্থানে রয়েছেন ভারত। তাহলে এই ইন্ডেক্সে প্রথম স্থানে কে রয়েছেন? প্রথম স্থানে রয়েছেন ডেনমার্ক এবং দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ড। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি চতুর্থ কর্নাট পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? চতুর্থ কর্নাট পুরস্কারে সম্মানিত করেছে বর্তমান ভারতের রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বর্তমান ভারতের রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল এই সম্মানে সম্মানিত হয়েছে। কিসের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে? কারণ হচ্ছে এনার্জি ইফিসিয়েন্সির জন্য পীয়ূষ গোয়েলকে এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। এই পুরস্কারের সাথে $25,000 প্রদান করা হয়েছে এবং এই যে $25,000 পীয়ূষ গোয়েল পেয়েছেন, এটি তিনি দিবাকর সোলার অ্যাওয়ার্ড গঠন করার জন্য প্রদান করেছেন। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ব্লুমবার্গ ইনোভেশন ইন্ডেক্স 2019-তে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? ব্লুমবার্গ 2019-তে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়া শীর্ষস্থানে রয়েছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সাউথ কোরিয়া শীর্ষস্থানে রয়েছে। তাহলে ভারত কততম স্থানে রয়েছে? এই ইন্ডেক্সটি টোটাল 60 দেশের ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সে ভারত রয়েছেন 54তম স্থানে। কততম? 54তম স্থানে রয়েছে ভারত। এবার এখানে যেহেতু সাউথ কোরিয়ার কথা এসে, ম্যাপে দেখো সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিওল, এর কারেন্সি সাউথ কোরিয়ান ওন এবং প্রেসিডেন্ট মুন জে ইন। এবং সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া দিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। প্রশ্নটি হচ্ছে, সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়াকে ডিভাইড করেছে কোন লাইন? এই দুটিকে ডিভাইড করেছেন 38তম প্যারালাল লাইন। এই প্রশ্নটি অবশ্যই তোমরা মনে রাখবে, এটি কিন্তু প্রতি পরীক্ষায় প্রায়ই রিভাইজ হয়। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন এজেন্সি ফিউচার অফ রেল নামক রিপোর্ট জারি করেছেন? এই রিপোর্টটি জারি করেছেন কোন এজেন্সি? এটি জারি করেছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সম্প্রতি ফিউচার অফ রেল নামক একটি রিপোর্ট জারি করেছেন। এখানে এসছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির কথা। এটি স্থাপিত হয়েছিল 1974 সালে এবং এর হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত এবং এর মেম্বার কতজন? এটির মেম্বার 30টি দেশ এই এজেন্সির মেম্বার। নেক্সট প্রশ্ন আছে,
সম্প্রতি কৃত্রিম অগ্ন্যাশয় অ্যাপ কে লঞ্চ করেছে? এই অগ্ন্যাশয় অ্যাপটি লঞ্চ করেছেন কে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এই অ্যাপটি কি কাজ করবে? এটি হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের জন্য একটি অ্যাপ যেটি লঞ্চ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এবং এই অ্যাপটি ডায়াবেটিস পেশেন্টের সুগার লেভেল ম্যাচ করবে এই অ্যাপটি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি বিসিএএস এর নতুন মহানির্দেশক কাকে নিযুক্ত করা হয়েছে? বিসিএএস এর মহানির্দেশক নিযুক্ত করা হয়েছে কাকে? রাকেশ আস্তানাকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। রাকেশ আস্তানা এর মহানির্দেশক নিযুক্ত হয়েছে। এবার এখানে এসে দেখো বিসিএএস এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। কি এর ফুল ফর্ম? ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, যেটি স্থাপিত হয়েছিল 1976-এ এটি স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি নবজাত শিশু মৃত্যু সংখ্যা কমাবার জন্য কোন রাজ্য একটি যোজনা শুরু করেছে? নবজাত এখানে শিশু হবে। নবজাত শিশুর মৃত্যু সংখ্যা কমানোর জন্য সম্প্রতি মহারাষ্ট্র একটি যোজনা শুরু করেছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। যোজনাটি কি? এই যোজনার অন্তর্গত মহারাষ্ট্রে যাদের প্রথম সন্তান হবে তাদেরকে বেবি কেয়ার কিট প্রদান করা হবে। এটি হচ্ছে এই যোজনা যেটি শুরু করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র যদি এই যোজনা শুরু করেছে, ম্যাপে দেখো মহারাষ্ট্র, এবং মহারাষ্ট্র সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, তোমাদের মনে থাকলে আমার সাথে সাথে বলো। মহারাষ্ট্রের ক্যাপিটাল বোম্বাই, এর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস এবং গভর্নর সি বিদ্যাসাগর রাও। তোমাদের যতই মুখস্থ হয়ে যাক না কেন, যতদিন তোমরা স্টুডেন্টরা আছো ততদিন কিন্তু যখনই কোনো কিছু লিঙ্ক হয়ে আসবে তখনই ভিডিওটি পোস্ট করে সেই সম্পর্কে যে সমস্ত তথ্য তোমরা জানো একবার তোমরা রিভাইজ অবশ্যই করে নেবে। তখন দেখবে কিন্তু তোমরা আর সেগুলো ভুলবে না। রিভাইজ তোমাদের করতেই হবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এনসিসি এর মহানির্দেশক কাকে নিযুক্ত করেছে? এনসিসির মহানির্দেশক নিযুক্ত করেছে লেফটেন্যান্ট জেনারেল রাজীব চোপড়াকে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। লেফটেন্যান্ট জেনারেল রাজীব চোপড়া এনসিসির মহানির্দেশক নিযুক্ত হয়েছে। এখানে এসে এনসিসির কথা, এনসিসির ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। কি এর ফুল ফর্ম? ন্যাশনাল ক্রেডিট কর্পস। কি এর ফুল ফর্ম? ন্যাশনাল ক্রেডিট কর্পস হচ্ছে এনসিসির ফুল ফর্ম। এনসিসি অ্যাক্টিভ হয়েছিল 1948-এ এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এনসিসির মোটো কি? এনসিসির মোটো ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। কি এর মোটো? ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, এটি এর মোটো। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দিলীপ সাদাঙ্গিকে কোন ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করেছে? দিলীপ সাদারগাঙ্গিকে ফেডারাল ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করেছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন দিলীপ সাদারগাঙ্গি, যাকে ফেডারাল ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। ফেডারাল ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত আলুভাতে, এবং এর সিও কে? শ্যাম শ্রীনিবাসন, এর সিও। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য গঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণের মঞ্জুরি দিয়েছে? গঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণের মঞ্জুরি দিয়েছেন সম্প্রতি উত্তরপ্রদেশ। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। উত্তরপ্রদেশ সম্প্রতি এই মঞ্জুরি দিয়েছে। তবে উত্তরপ্রদেশ দিয়েছে, ম্যাপে দেখো উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ, এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গভর্নর রাম নায়েক। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতীয় তামাক পাতার এক্সপোর্টের জন্য ভারত কোন দেশের সাথে একটি হস্তাক্ষর করেছেন? এই হস্তাক্ষরটি করেছেন চীনের সাথে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। চীনের সাথে সম্প্রতি ভারত তামাক পাতার এক্সপোর্টের উপর একটি হস্তাক্ষর করেছেন। এখানে যেহেতু চীন এসছে, চীন সম্পর্কে যে সমস্ত তথ্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দাও। তোমরা লিখে দিলে তোমাদের চীন সম্পর্কে সে সমস্ত তথ্য একবার রিভাইজ হয়ে যাবে এবং মনেও থাকবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট ঘোষিত করা হয়েছে? বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট ঘোষিত করা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট হিসাবে ঘোষিত হয়েছে। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি অস্ট্রেলিয়ান মহিলা ওপেন 2019 কে জিতেছে? এটি জিতেছেন নাওমি ওসাকা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে,
কিছু কিছু জন অ্যান্সার দিয়েছে অপশান এ এর সঠিক অ্যান্সার। তোমাদের বারবার বলছি অপশান এ লিখবে না, পুরো অ্যান্সারটা লিখবে, তবেই কিন্তু তোমাদের প্রশ্নটি সম্পর্কে অ্যান্সারটি যথাযথভাবে মনে থাকবে। এবং তোমাদের বলছি যে তোমরা ডিটেলসে জানলে ডিটেলসে লেখো। ডিটেলসে লিখলে তোমাদের ওই ডিটেলসের ভিতর দিয়ে যদি কোনো অ্যান্সার জিজ্ঞাসা করে থাকে তোমরা তারও অ্যান্সার জানতে পারবে। ডিটেলসে লিখলে তোমাদের ভালোভাবে জিনিসটা রিভাইজ হয়ে থাকবে। রিভাইজ করলে তবেই কিন্তু তোমাদের বারবার বলছি মনে থাকবে। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অফ দ্য ডে প্রশ্ন আছে, সম্প্রতি WHO এর ক্ষেত্রীয় নির্দেশক কাকে নিযুক্ত করা হয়েছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর প্রশ্নটি সম্পর্কে ডিটেলসে জানলে অবশ্যই ডিটেলসে অ্যান্সার দিও। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো। তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই, এবং শেয়ার করো। শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও, এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।